বিসমিল্লাহির রহমানির রাহিম। বিগত ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে এখনো ৬ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে। আন্দোলনটা এমন এক প্রেক্ষাপটে হয়েছিল যখন মানুষের কোনো অধিকার ছিল না। এই যে দ্রব্যমূল্য, মানুষের জীবনযাপনের নাভিশ্বাস উঠেছিল। মানুষ বলতে পারত না, বলতে পারলে প্রশাসনিক তৎকালীন ক্ষমতাসীন সরকার তথা আওয়ামী লীগের হাঙ্গামা এগুলো থাকতো, আর রাজনীতিবিদরা তো পারতই না, নিত্যদিনে তাদের নামে মামলা হতো। এইরকম অবস্থায় চলতে চলতে মানুষের যখন কোনো অধিকার ছিল না, পিঠে এরকম দেওয়ালে ঠেকে গেছিল, তখন ছাত্র জনতা আন্দোলন শুরু করলো ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লো। জুলাই জুলাই সেখানে জনসমর্থন, সাধারণ জনগণ ব্যাপকভাবে সমর্থন দিল। অতঃপর মধ্য জুলাই 15 তারিখের পর থেকে 17-18 এমন আন্দোলন শুরু হলো, সরকার কারফিউ জারি করলো, 140 ধারা জারি করলো। তারপরেও আন্দোলন থামাতে পারতেছিল না, বিশেষ করে ছাত্র জনতা। আন্দোলন চলতে থাকলো। আন্দোলন চলাকালীন আগস্টের 1 তারিখ থেকে 5 তারিখ বাকরুদ্ধ অবস্থা, প্রশাসনিক, পুলিশ প্রশাসন এবং সরকারের। এবং সেখানে নির্বিচারে এতগুলি করা হয়েছে, অনেক নিহত হয়েছে, অনেক শিশু কিশোর থেকে শুরু করে রাজনীতিবিদ, সাধারণ জনগণ, ছাত্র সমাজ। এই নিহতদের মধ্যে এখনো পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের 6 জনের লাশ নেওয়া হয়নি। তাদের নাম, বয়স কিছু জানা গেছে, কিছু জানা যায়নি। যেমন অজ্ঞাত পুরুষ, বয়স 20 বছর, অজ্ঞাত পুরুষ বয়স 22 বছর, অজ্ঞাত পুরুষ বয়স 25 বছর, অজ্ঞাত পুরুষ বয়স 30 বছর। আর একটা আছে অজ্ঞাতা, সেটা ইনামুল নাম, বয়স 32 বছর। এগুলো এখনো পাওয়া যায়নি। যদি আপনারা কেউ কারো আত্মস্বজন, ভাই বা যেই হোক থাকেন, আপনারা সেখানে ডিএনএ টেস্ট করে নিতে পারেন। কাজেই এই আন্দোলনের একটা সফল সমাপ্তি হয়েছে। আজকে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পাইছি। আমরা চাই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা, এবং যে ভাইদের লাশ এখনো পাওয়া যায়নি, চাইবো তারা যেন পরিবারের কাছে ডিএনএ টেস্টের মাধ্যমেও পরিবার যেন তাদের খোঁজ পায়, নিয়ে যেতে পারে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।